পাঠ করছি ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ঘুমপাড়ানি গান। এক পাল ছাগল নিয়েই বাড়ি থেকে বের হলো পদ্ম। দীপু গুনে দেখে, চোখ দুটো লোভে চকচক করে। ওর এই স্বভাব, টাকার গন্ধ পেলেই ছুকছুক করে। পদ্মর ভালো নাম পদ্মা। কোনো কালে পদ্মাবতী ছিল। বয়সটা তো থেমে নেই। অনেকদিন আগেও একটা গ্রামে থাকতো। মাটির ঘর দৌড়ে নেতা দিত ওর মা। কি সুন্দর ছিল সেসব দিন। সে কি আর আজকের কথা গো? ওর মা বলেছিল, তোর বাপ রামযাত্রা শুনে এসে দেখলাম মেয়ে হয়েছে। এমন ফর্সা গায়ের রং দেখে নাম দিল পদ্মাবতী। পদ্ম বলতো, পদ্মাবতী কে গো মা? সেই যে গো, জয়দেব পদ্মাবতী পালা, খুব সতীসাধ্যী গো। পদ্মা মাঠের শেষ প্রান্তে যেখানে ছোট্ট নদী কুলকুল করে বয়ে চলে, তার পাশে ছোট্ট ছোট্ট ঘাসে ঢাকা প্রান্তরে ছাগলগুলোকে ছেড়ে দিয়ে চটের বস্তাটা পেতে এক ঘুম দেয়। আজ ঘুমাতে পারল না পদ্ম। কী সব চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খায়। মা বলেছিল, সতীসাধ্যী যারা হয় তাদের প্রথম জীবন খুব কষ্ট। পদ্মার এই কথাটা মাথাতেই ঢোকে না। ওই যে তিলু কাকার বউটাকে সবাই বলে সৈরিনী। কেমন করে বলে সব? কথাতে আছে, ভাত দেবার কেউ নেই গো, কিল মারার গোসাই। অমন কুঁড়েশুল বর নিয়েই তো সংসার করলে। পদ্মার সংসার দেখো, কি কষ্টটাও করে চলেছে জীবনভর। দীপু ওর বড় জামাই। শয়তানের ধাড়ি আর পাজির পা ঝেড়ে সৃষ্ট হয়েছিল বোধহয়। জ্বালিয়ে পুড়িয়ে আর ট্যাংরা করে দিল বাপু। খালি চিন্তা শাশুড়ির কোথায় কত টেকা আছে। শালা শকুনের চোখ। পদ্মার দুটো মেয়ে আর একজন ছিল, সেই লম্বা টিকলো নাক। সকালে কাজে বের হবার আগে পদ্মাকে পেন্নাম করত। বলতো, আমার আসতে দেরি হয়ে গেলে খেয়ে নিবি মা গো। সেই ডাক, সেই নাড়ি ছেঁড়া ধন। কোন দেশে হারিয়ে ফেলেছে পদ্মা। মনে মনে কত ডাকে পদ্মা, মাকে ভুলে কেমনে আছিস বাবা? আয় সোনা আমার, মানিক আমার। চোখের জল আর কখনো শুকোবে না পদ্মর। বামুনদের দেবু বলেছিল, সব থেকে বড় শোক পুত্র শোক। পদ্মার মনে হয় ও তো স্বামী ছাড়া কখনো কাউকে চায়নি। নিজে যা জুটেছে খুঁতকুড়ো তাই খেয়েছে। ওর কেন এমন হলো? আজ সকালেই দীপু এসেছিল। বলেছিল, তোমার কাছে 30,000 টাকা হবে? পদ্মা সপাটে জবাব, কোথা পাবো? কি আছে আমার? দীপুদের মতো মানুষেরা অন্যের অসুবিধা শোনে না, শুধুই নিজের কথা ভাবতে শিখেছে। দীপুদের বাড়িটা পদ্মর বাড়ির কাছেই। কিছুতেই দীপুকে মানতে পারে না পদ্ম। কেমন মেয়েটা স্কুলে যাচ্ছিল, 9-এ পড়ছিল। সবাই বলতো, তোমার মেয়েটার মাথা ভালো। ওটাই তো পদ্মর প্রথম সন্তান। তারপর খোকা, আর তারপর ছোট মেয়ে। ওই দীপু প্রতিদিন মেয়েটার পিছু নিত। আজ আইসক্রিম তো কাল পটপটি। ওই করে মেয়েটার মন জিতে নিল। সেবার পাড়ার বিশ্বকর্মা পুজোতে দীপুদের বাড়িতে ওদের একটা কুটুম এসেছিল। ঘুষতে ঘুষতে ঠিক এলো পদ্মর কাছে। পাড়া গাঁয়ের ব্যাপার। পদ্ম তাকে ডেকে আদর যত্ন করলো। ওলের বড়া খাওয়ালে, রচা করলো, তাকে নোনতা বিস্কুট দিলে। জিজ্ঞেস করলে, তোমার বাড়ি কোথা গা? ছেলেটা বলল, আমার বাড়ি চাঁপাডাঙ্গা। দীপুর মা আমার মাসিমা হন, সেই হিসেবে অনুযায়ী আপনিও আমার মাসিমা বলে একটা ঠক করে পেন্নাম করলে। পদ্মার সাদা মনে কাদা নেই। বললে, ওই কোণের ঘরে আমার মেয়ে পড়ছে, তুমি ওর সাথে কথা বলো। আমার অনেক কাজ, গরু দুটোকে আর চান করাবো। ছেলেটা কদিন ধরে আসছে, বেশ ভাব হয়ে গেছে সোনামণি আর মামনির সাথে। সেদিন স্কুলের ভাত বসিয়ে মাছ ধুচ্ছিল পদ্ম, আর সেই মুহূর্তেই আবার এলো ছেলেটা। বলল, কি হচ্ছে মাসিমা? এক মুখ হেসেছিল পদ্ম। বলেছিল, সোনামণি আমার ফেনা ভাত, আলু সিদ্ধ আর মাছ ভাজা খেতে বড় ভালোবাসে বাবা। ছেলেটা আর অপেক্ষা করলো না, প্রতিদিনের মতো আজও মেয়েদের ঘরে গেল। মামনি সামনের বছর হাই স্কুলে যাবে। হঠাৎই ঘর থেকে বেরিয়ে এসে মাকে বলল, মা, দীপু দাদা চিঠি দিয়েছে দিদিকে, ওই নতুন দাদাটা দিদিকে দিলে। রেগে দপ করে জ্বলে উঠল পদ্ম। তার মানে ওই দীপুর চরগিরি হচ্ছে? ছুটল পদ্ম, হাতে নাতে ধরল চিঠি, আর ছেলেটার গালে বসিয়ে দিল এক চর। দীপু অনেক বড় সোনামণির থেকে, তার উপর কুটের হদ্দ। আর পদ্ম কি গরিব, ওরা আরও হাভাতে। মেয়েটাকে বেশ করে ঠ্যাঙালো আজ। শয়তান মেয়ে, বল কি করেছিস? না, পদ্মকে কাঁচকলা দেখিয়ে মেয়েটা সেদিন স্কুল থেকে পালিয়ে গেল দীপুর হাত ধরে।
পদ্ম বিশ্বাস করতে পারে না আজও। পেটের শত্রু খাল কেটে কুমির আনলে। পদ্ম কতদিন দীপুকে বাড়ির মধ্যেই ঢুকতে দেয়নি, কিন্তু পদ্ম যখন দেখল মেয়েটার একটা অতিরিক্ত কাপড় নেই, ভাত জোটে না, রুখো চুল, মাতৃহৃদয় কেঁদে ওঠে। পদ্ম ছাগল নিয়ে বাড়ির দিকে রওনা হলো। সাঁঝের আগে যেতে হবে, তারপর কত কাজ। গরুগুলোর জল জাবনা করে গা ধুয়ে সন্ধ্যা ধোঁয়া দেবে। মোট 25টা ছাগল আছে ওর, বেশ তাগড়ায়। পাইকেরগুলো খুব মুখি দিচ্ছে ওর ঘরে। এই তো কদিন পরেই পুজো, কত দাম হবে মাংসের। আর যত কম টাকা দিয়ে সবাই শুধু পদ্মকে ঠকাতে চাইছে। সব কাজ সেরে পদ্ম উনুন জ্বালল। আজ হাঁসের ডিম রাঁধবে। একটা সরা ভর্তি হাঁসের ডিম। এক পাল হাঁস পুষেছে পদ্ম, খোলেতে গাদা ডিম। আজ আর বার করবে না। একটু চা করে খেলো। ভাতের হাঁড়িতে জল ফুটছে, কেমন শোঁ আওয়াজ। এই সময়টা বেশ লাগে হাঁসের ডিম আর চাল ধুয়ে আনলে। পদ্ম মনে মনে ভাবে তার মায়ের কথা। মা বলতো, পদ্ম যা রাখবে তাই রাখবে। কথাতেই তো আছে, ঘরের গাছা আর কোলের বাছা, ওরা তো দেখবেই। আবার মনটা হু হু করে, চোখে জল ভরে আসে। আবার সেই একই ভুল। দুটো ডিম কেন এনেছে পদ্ম? আর একজন তো নেই। সে বলেছিল, মা গো, আমি তোকে কোনো কাজই করতে দেব না। তুই হলি আমার মা। তোকে গা ভর্তি গয়না দেব, দালান কোঠা বাড়ি দেব। সব কথা মিথ্যে করে খোকা চলে গেছে। একটা দীর্ঘশ্বাস উঠে আসে মায়ের বুক থেকে। পদ্ম জানে, ওই যে নক্ষত্রখচিত আকাশ, ওই আশ্চর্যের মতো পৃথিবীতে অনেক অনেক আশ্চর্য আছে। ঈশ্বর এক আশ্চর্য। পদ্মকে সবাই শুধুই ঠকিয়ে গেছে। সকাল হলেই যে ঈশ্বরের নাম নেয় পদ্ম, সেও ঠকিয়েছে। একটা রতন ছিল, তাও নিয়ে নিয়েছে। পাইকে তার থেকে বেশি কি ঠকাবে? কতদিন হয়ে গেল খোকা নেই। তার উপর খোকার শোকে খোকার বাপটাও চলে গেল। 40 বছর সংসার করেছে। বিয়ের সময় পদ্ম জেনেছিল কোনো এক মুসলমান চাষির বাড়িতে ওর বর জমি জায়গা দেখাশোনা করে। চাল নেই, চুলো নেই। অনেকগুলো ভাইয়ের একটা ঘরে কুঁদোকুঁদি। তারপর এই ভিটেটুকু দিল চাচা। পদ্ম যেন বাঘিনীর বল ধরলে। কত পরিশ্রম। এইসব কথা ভাবছিল পদ্ম। হঠাৎই মা ডাকে সম্বিত ফিরল। সোনামণি এসেছে। বললে, কি রাঁধছিস মা? পদ্ম মেয়েটাকে অসময়ে দেখে বললে, সাঁঝের বেলা সন্ধে না দিয়ে ঘুরছিস কেন? সোনামণি আমতা আমতা করে, বলে, সকালে তোর জামাই কিছু বলেনি? পদ্ম বুঝতে পারে টাকার ব্যাপার। বললে, আমার টাকা নেই। তোরা সংসার পেতেছিস আমার ভরসাতে নাকি? সোনামণি দুর্গতির শেষ নেই। দীপুর কথাতে ভুলে স্কুল থেকে পালিয়ে গেল। দীপুর মাসির ছেলেকে চড় মারলে পদ্ম। আর কি রিরিংস ওই দীপুর। একটা জামা পরে কতদিন ছিল সোনামণি? একটা কাপড়ের টাকাও দীপুর জোগাড় করার ক্ষমতা নেই। আর পদ্ম ছেলে মানুষ করেছিল বটে। ছেলের নাম দিয়েছিল সুকুমার। সংসারের হাল ফিরিয়েছিল বটে। মরদ জোয়ান বেটা। মাকে বললে, আমি সোনা রূপার কাজ শিখব। পদ্ম বলেছিল, লেখাপড়া শিখবি না খোকা? সুকুমার বলেছিল, মাথার ওপরই দুটি বোন, ভাঙা ঘর দোর, আমাকে উপার্জন করতে হবে। এক ফোঁটা চাষ জমি নেই যে চাষ করে খাবো। বাবার বন্ধু অনাথ কাকুর দোকানে আমি কাজ শিখব। ছেলে কথা রাখলে। খুব তাড়াতাড়ি কারিগর হয়ে গেল। তারপর গঞ্জের মোড়ে একটা দোকান ভাড়ার জন্য যখন 20,000 ছেলামি চাইল, তখন একটা দুধেলা গাই বেচেছিল পদ্ম। কেমন ফুলে ফেঁপে উঠেছিল সংসার। মাসে 30,000 টাকা উপার্জন করছে সুকুমার। পদ্মকে কানের দুল, সোনার চেন, শকের বাউটি, আংটি আর একটা সোনার লোহা বাঁধানো করে দিলে। দীপুটা ঠিক সেই সময় সংসারে প্রবেশ করলে। দেখলে এদের বাড়বাড়ান তো ভালোই। সোনামণির কোমল মন জয় করে নিয়ে পালালে। চাল নেই, চুলো নেই, বিয়ে করলে। পদ্মা তো মানতেই চায়নি। সোজা গেল থানায়। বললে, আমার 13 বছরের নাবালিকা মেয়েটাকে ফুসলে নিয়ে পালিয়েছে দীপু। অফিসার নারী পাচারের কেস দিচ্ছিল। তখন দীপু পদ্মর পা ধরে কি কান্না। কুমিরের কান্নাতে সেদিন সবাই ভুলে গেল। সুকুমার বলল, বিয়ে হয়ে গেছে। এখন যদি ছাড়াছাড়ি হয়ে যায়, তবে এই গ্রাম ঘরে সোনামণির বিয়ে হওয়া মুশকিল হবে। যা হবার হয়ে গেছে। এখন মেনে নেওয়া ছাড়া গতি নেই। সেসব অনেক পুরাতন কথা। তবে খোকার সব কথাই স্পষ্ট মনে আছে পদ্মর। ওই যে ছাগল চড়াতে গিয়ে নদীর ধারে ঘাসের নির্জন প্রান্তরে শুয়ে থাকে, যখন তখন নদীটার কুলুকুলু ধ্বনি শোনে। প্রতিদিন শোনে।
যতদিন এই শরীরটা থাকবে ততদিন শুধু শুনতেই থাকবে কলতান। কতদিন সেই আধো আধো বুলি সব কিছুই ভেদ করে উচ্চারণ করবে পৃথিবীর সেই অকৃত্রিম ডাক, মা আমি শুধুই তোমার। নদীর মতো পদ্ম গাইত ঘুম পাড়ানি গান। পাড়াগাঁয়ের অশিক্ষিত ছাগল চড়ানি পদ্ম এখন গান গাইতে ভুলে গেছে। এখন গান গাইলে খোকার ঘুম ভেঙে যাবে। সেই যে সেদিন ঘুমালো আর জাগলে না। সোনামণি চুপ করে দাঁড়িয়ে থাকে। সাপে ছুঁচো গিলেছে যেন, ওগড়াতেও পারছে না আবার গিলতেও পারছে না। পদ্ম বললে, ডিম খাবি? অনেক ডিম জমেছে, খাস যদি নিয়ে যাস। কাল বাকি ডিম ওপাড়ার মাধুর মাকে দিয়ে দেব, একটা ডিম 7 টাকা। সোনামণির চোখে জল। বললে, তোর জামাই বলছিল ছাগলের অনেক দাম, 5টা ছাগল বেচেই তো 30,000 হবে। তোর 25টা ছাগল, তার থেকে মোটে 5টা দিবি, সবগুলোই তো আর চাইনি। চুপ করে থাকে পদ্ম। কিছুক্ষণ নীরব থেকে বলে, টাকাটা কি করবে? সোনামণি আশা জাগে। বলে, একটা মোটর সাইকেল কিনবে, একেবারেই নতুন, ওর এক বন্ধুর, বন্ধক রাখবে। কোনো উত্তর দেয় না পদ্ম। সোনামণি ডিম নিয়ে চলে যায়। আজকাল মাকে ভয় পায়। কেমন যেন বদলে গেছে মা। বিয়ের পর অনেক কিছুই দিয়েছিল মা, খাট, বিছানা, দীপু সোনার আংটি, সোনামণির চেন, হাতের বালা, কানের দুল। তখন সুকুমার ছিল তার আপন ভাই। সোনামণির যখন জমি কিনতে টাকার দরকার হয়েছিল তখনও মা টাকার বন্দোবস্ত করেছিল। মায়ের এলেম আছে, কিন্তু এতদিন বিয়ে হয়ে গেল মা কখনো তার ভিটেতে পা দেয়নি। এক মুঠো ভাত খাওয়া তো দূরের কথা। রাতের খাওয়া হয়ে গেলে পদ্ম ঘরে এসে বসে। কাল ছোট মেয়েটা আসবে, মেয়েটা রক্তে চিনি। পদ্ম এসব ভেবে পায় না এত চিনি রক্তে ঢুকলে কী করে। আজকাল নাতি নাতনিদের কথাই ভাবে পদ্ম। সোনামণির ছেলেটা খুব পড়ে, কত লেখাপড়া করলে জজ ব্যারিস্টার হবে। গড় গড় করে ইঞ্জিরি বলে। হাল আমলের ছেলে, কত বোঝদার, সবসময় পদ্মর কাছে আসে। কোথায় দীপু আর কোথায় ওর ছেলে। বাপের সব কথা পদ্মকে বলে দেয়, ঠিক খোকার মতো। পদ্মকে কত ভালোবাসে। মামনির বিয়ে তো ঘটাপটা করেই হয়েছিল। তখন খোকা নিজে দাঁড়িয়ে ছোট বোনের বিয়ে সম্বন্ধ করলে। মামনিটা ওর বাপের মতোই কালো, আর জামাই হলো কালো ঝিকুটি। পদ্ম বলেছিল দুজনেই কালো, তবে ছেলেপুলে সব কালো হবে। খোকা বললে, শিক্ষিত বংশ মাগো, তুই না করিস নে। পদ্ম চুপ করে রইল। কত গয়না দিল খোকা। বলল, বোনের বিয়ের পর কোঠা বাড়ি হবে। পদ্মকে রাখতে দিলে 1,60,000 টাকা। বিধাতা পুরুষ হাসলে, আবার চোখের জল বাগ মানল না। কত আশা ছিল, ঘর করে রাঙা টুকটুকে ছেলের বউ আসবে, কত স্বপ্ন। রাতে ভালো ঘুম হয়নি পদ্ম। সকালে উঠে কাজ শুরু করে দিয়েছে। নাতনিটা আজ আসবে, সোনামণির ছেলেটা খাবে। আজ মাংস রাঁধবে পদ্ম। এগুলো এখন অন্ধের যষ্টি। আজ পদ্মর বাড়ি গমগম করবে। সবাইকে পুজোর জামা কাপড় কিনে দেবে পদ্ম। সোনামণির ছেলে বলেছে, কোঠা বাড়ি করো দিদা। পদ্মর মনে হয় যেন খোকা বলছে। এই ছেলেটার জন্য বড্ড টান, কেমন যেন খোকার মতো। কোঠা বাড়ি করার টাকাটা দীপুর জন্য নষ্ট হলো। কোথাকার কোন কোম্পানির চিটিং ব্যবসা, বললে 3 বছরে টাকা ডবল, সব চলে গেল। কি বলবে সে দীপুকে? এখন আবার নতুন চাহিদা, মোটর বাইক কেনাচ্ছি তোকে। পদ্মগঞ্জের মোড়ের দোকান থেকেই মাংস কিনল। সবাইকে রান্না করে দেবে আজ। স্কুলের মাস্টারমশাই পদ্মকে চেনেন। একগাল হাসি বললেন, আপনার নাতিটা আমাদের স্কুলের নাম উজ্জ্বল করবে, ওর যত্ন নেবেন, বড্ড ভালো ছেলে। আনন্দে পদ্মের বুকের রক্ত যেন ছলকে উঠল। সব দুঃখ আজ ম্লান হয়ে গেছে পদ্মর। মনের আনন্দ আজ রাঁধতে বসল। হঠাৎই পদ্মর মনে পরিবর্তন এসেছে আজ। নিজেকে আজ বড্ড দামি মনে হলো। মনে হলো সে মা, সে জন্মঘর, পৃথিবীর পরম আশ্রয় সে। অজস্র জোনাকি দ্বীপ অন্ধকারের মধ্যেও ওকে চকচকে করে রাখে। আগামী প্রজন্মের বার্তা পায় পদ্ম। তার অন্ধকারের উঠোনে চাঁদের জ্যোৎস্না ফিনকি ফোটাবে। মা তো অকৃত্রিম। রান্নার চালাটা বেশ সুন্দর করে গোবর মাটি দিয়ে লেপেছে পদ্ম। স্নান করে চালের পিটুলি দিয়ে আলপনা এঁকেছে ধানের গোলার কাছে। উঠোন জুড়ে পাতা পড়েছিল, কাকবরে ঝাড় দিয়েছে। সবার আগে নাতি এলো। পদ্ম বলল, তোর সাথে আমার কথা আছে, একটা হিসেব করব। নাতি বললে, সেটা পরে হবে, এখন কি রান্না করছো সেটা তো বলো। কান পর্যন্ত হাসে পদ্ম।
নাতিকে বলে, আজ বিরাট ভোজপর্ব হবে, সবাই আজ এখানে খাবে। বিরাট হাঁড়িতে মাংস হবে আজ। একে একে সবাই এলো। পদ্ম আজ আনন্দে আত্মহারা। সোনামণিকে ডেকে বলছে, মাংস ভালো করে ধুয়ে আন, তারপর চুবড়িতে জল ঝরা। সোনামণির জড়তা কেটে যায়। মা ডেকেছে। মায়ের ডাক অবহেলা করার শক্তি কার আছে? মামনি বলে, আমি কি করব মা? ভাত ফুটছে। পদ্ম বলল, অনেকটা পেঁয়াজ বেটে মাংসতে মাখা, যখন মশলার সাথে কষবো তখন দেখবি কেমন সুগন্ধ। সবাই কাজে ব্যস্ত। পদ্ম এর ফাঁকেই চলে যায় খোকার ঘরে। খোকার ছবিটা আজ হাসছে। নাতনিটা কখন একটা মালা গেঁথে ছবিতে দিয়ে গেছে। অনেকটা কাছে এলো পদ্ম। হাতটা ছবিতে বোলাতেই থাকে। কত কষ্ট করে অতগুলো টাকা মাকে দিয়েছিল খোকা। ওঠাবারই স্বপ্ন তার। তারপর যখন বললে, মাগো আমি মোটর বাইক কিনবো, ভয় পেয়েছিল পদ্ম। বলেছিল, রাত দুপুরে ফিরিস, কি দরকার এইসবের? খোকা সেদিন মায়ের কথা শোনেনি। তারপর সেদিনে সেই ছিন্ন ভিন্ন দেহটা, মাগো! কখন নাতি পিছনে এসে গেছে। বললে, কি এত রোজ রোজ কাঁদো? কি দরকার আছে বললে না তো? খাতা পেন আনতে বলে পদ্ম। দীপু কখন এসে হাজির। বললে, কি ব্যাপার, নাতির সাথে কিসের হিসাব হবে? পদ্ম বলে, 50,000 টাকা করে 4টে গরু আর 6,000 করে 25টা ছাগল বেচবো। আর কিছু গচ্ছিত সম্পদ আছে। মোট কত টাকা হয় সেই হিসেব। দীপুর চোখ লোভে চকচক করে ওঠে। বলে, তাহলে বাইক কিনতে পারবো। পদ্মর স্পষ্ট জবাব, ঘর হবে ঘর, কত স্বপ্নের ঘর, আমার ভাবিকালের জন্মঘর। যে ঘরে স্নেহমাখা ঢেউ আছড়ে পড়বে, প্রজাপতি মেলে দেবে রঙের বাহার, মাটিতে সবুজ গান শুনতে পাবে। আমার ভাবি মায়েরা খোকাকে ঘুম পাড়াবে, ঘুম পাড়েনি গান গেয়ে। ধন 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 মানিক রতন, এ ধন যার ঘরে নাই, বৃথাই জীবন, বৃথাই জীবন। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।